আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব কুমিল্লা বোর্ড 2025-এ ত্রিকোণমিতিক এবং পরিমিতি বিভাগের ত্রিকোণমিতিক অঙ্কগুলো। তো কি বলতেছে, sec a প্লাস টেন এ সমান সমান 5/3 এবং সাইন থেটা প্লাস কস থেটা ইকুয়াল পি। আচ্ছা, তাহলে ক নাম্বার বলতেছে সাইন 60 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল হাফ হলে সেক আলফা এর মান নির্ণয় করো। আচ্ছা, এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি? যদি তোমাদের খুব মনে থাকে যে 9.2-এ আমরা একটা চার্টের অঙ্ক করছিলাম, যে 9.2-এ কি সাইনের 5টা ডিগ্রির মান আছে, কজেরও 5টা ডিগ্রির মান আছে। ঠিক তেমনি এইখানে যে জিনিসটা আছে যে সাইন 60 ডিগ্রি মাইনাস আলফা সমান সমান হাফ। যদি তুমি আমার আগের ভিডিওগুলো দেখে থাকো, ওখানে কিভাবে বলছি আমি যে সাইন চিহ্নের এই পাশে যা থাকে সেটা কি, সেটা হলো কোণ। তাহলে আমি বলতে পারি সাইন সাইন থেটা। ঠিক আছে, আপাতত থেটা ধরলাম, আর এই পাশে কি আছে, হাফ। বলছিলাম কি, সাইন যদি সমান চিহ্নের বামে যদি শুধু সাইন থাকে বা ত্রিকোণমিতিক অনুপাত সাইন থাকতে পারে, কস থাকতে পারে, টেন থাকতে পারে, কট থাকতে পারে, সেক অথবা কোসেক থাকতে পারে, তাহলে সমান চিহ্নের বামে যদি ত্রিকোণমিতিক অনুপাত এবং সমান চিহ্নের ডানে যদি মান থাকে, তাহলে আমরা কি করতে পারি, আমরা আগে একটা সমকোণী ত্রিভুজ আঁকাতে পারি। শেষ, ওইভাবে আমি সমাধান করতে পারি। আর এখন তোমাকে যেটা শেখাচ্ছি সেটা হচ্ছে কি, সাইন থিটা সমান সমান হাফ। এখন তুমি চিন্তা করো, ওই যে চার্ট আছে 9.2 এর যে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60, 90, এই যে এই পাঁচটার যে একটা চার্ট আছে, এখন দেখো সাইনের কত ডিগ্রি মান হাফ। সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। তাহলে এই সাইন, এই যে হাফ, এই হাফের পরিবর্তে আমি কি লিখতে পারি, সাইন 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমি কিভাবে শুরু করব, দেওয়া আছে সাইন 60 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল হাফ। আচ্ছা, তাহলে সাইন 60 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল, আর সাইন কত ডিগ্রি মান হাফ, সাইন 30 ডিগ্রি মান হাফ। ঠিক আছে, তাহলে সাইন সাইন কাটা থাকে কত, 60 ডিগ্রি মাইনাস আলফা সমান সমান 30 ডিগ্রি। এখন আলফাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে ওই পাশে নিয়ে গেলে প্লাস হয়, এই যে প্লাস। ঠিক আছে, তাহলে কি হচ্ছে এখন 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি সমান সমান কত, আলফা মানে কি কোণের মান কত এখন, 30 ডিগ্রি। ঠিক আছে, এখন এই যে আলফার মান কত পাইলা, 30 ডিগ্রি, তাহলে আমি কি এখানে লিখতে পারি, সুতরাং সেক আলফা মানে কত, সেক 30 ডিগ্রি। ঠিক আছে, এখন সেক আলফা এর মান চাইছে, এখন সেক 30 ডিগ্রি। এখন তোমার যদি ওই বাহু আর কোণের মান যদি জানা থাকে, সেক 30 ডিগ্রির মান কত, তাহলে তুমি সরাসরি এখানে বসাও। যেমন সেক 30 ডিগ্রি মান হচ্ছে 2/√3। ঠিক আছে, এটা এখানে কি আমার উত্তর। ঠিক আছে, এখন এটা আমি এটা উত্তর লিখে দিলাম। ঠিক আছে, যার এখানে কি আসছে, সেক আলফা মানে কত, সেক 30 ডিগ্রি। সেক 30 ডিগ্রি মান যদি তোমার মুখস্থ থাকে যে সেক 30 ডিগ্রি মান 2/√3, তুমি সরাসরি বসায় দাও, কোনো সমস্যা নেই। আর যদি মনে করো যে না, আমি সেক আলফার মান জানি না, আমি শুধু সাইনের মানগুলা জানি আর কস হচ্ছে তার বিপরীত, এর বেশি আমি আর কিচ্ছু জানি না, টেনের মান বের করতে পারি না, কটের মান বের করতে পারি না, সেক কোসেকের মান বের করতে পারি, তাহলে আমি কি করব, এখন তুমি একটা কাজ করবা, ওই যে বলছিলাম এটা মানে কত, 30, আলফা মানে কত, 30। তাহলে আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকাইলাম, আঁকানোর পরে এটা হচ্ছিল কত ডিগ্রি, 30 ডিগ্রি। ঠিক আছে, 30 ডিগ্রি যদি হয়, সাইন 30 ডিগ্রি মান কত, সাইন 30 ডিগ্রি মান হাফ। হাফ যদি হয়, এইগুলো হচ্ছিল কার মান, এই যে সাইন 30 ডিগ্রি মান হাফ, সাইন 45 ডিগ্রি মান 1/√2, এই যে 1/√2 অথবা হাফ আর √3/2, এগুলো হচ্ছে কি বাহুর মান। বাহু বলতে লম্বের মানও হতে পারে, ভূমির মানও হতে পারে, অতিভুজেরও মান হতে পারে। কিন্তু এখন কোন ত্রিকোণমিতিক মান ধরতেছে, সাইন। তাহলে এখানে 30 ডিগ্রি আছে, আমি চোখ বুঝে কি ধরছি, সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি মান কত, হাফ। আর সাইন 30 ডিগ্রি মান যদি হাফ ধরো, আমি বলছিলাম কি, এই
যখন তুমি সমকোণী ত্রিভুজ আঁকাবা তখন তুমি এই যে সাইন মানে কি লতি, তাই লতি, তাহলে লম্ব বাই অতিভুজ, লম্ব কত 1 আর অতিভুজ কত 2, ঠিক আছে। এখন এতটুকুই তুমি জানো, আর কজ হচ্ছে তার বিপরীত। তো কজ 3 ডিগ্রি মান কত, কস 3 ডিগ্রি মান কত, কস 3 ডিগ্রি মান √3 ডিভাইডেড 2, ঠিক আছে। কস 3 ডিগ্রি মান, আচ্ছা কস 3 ডিগ্রি মান যদি 3 ডিভাইডেড 2 হয় তাহলে আমি জানি কি কস মানে কি ভূতি, ভূমি বাই অতিভুজ। ভূমির মান কত, ভূমির মান হচ্ছে √3 ডিভাইডেড অতিভুজ কত 2, পাইছি। আচ্ছা এখন আসো এই জিনিসটাকে আমি একটু অন্য নিয়মে করার চেষ্টা করি। তাহলে সেক আলফা মানে কত, সেক 30 ডিগ্রি। যেহেতু আমি 30 ডিগ্রি মান জানি না, তাহলে আমি এটা খুব ভালো করে জানি যে 1 ডিভাইডেড কজ 30 ডিগ্রি। আচ্ছা তাহলে 1 ডিভাইড কস 3 ডিগ্রি মান কত, √3 ডিভাইডেড 2, তাহলে 1 ভাগ √3 ডিভাইডেড 2, তাহলে 1 গুণ করলে কি হয় মান উল্টায়া যায়, ঠিক আছে। তাহলে 2 ডিভাইডেড √3, এটাও কি আমার উত্তর। এখন আসো আমরা খ নম্বর অঙ্কটা সমাধান করি। কি বলতেছে, সাইন এ প্লাস কজ এ এর মান বের করা চায়। সাইন এর পরে কি আছে, সাইন এর পরে কোণ এ আর কজ এর পরে কোণ এ। আচ্ছা এ কোণ দেওয়া আছে, ঠিক আছে, আর এটা কি করতে হবে, মান বের করতে হবে। এখন সাইনের কোথাও কি মান দেওয়া আছে, আর কজের কি কোথাও মান দেওয়া আছে, কোথাও মান দেওয়া নাই। কিন্তু উপরে একটা জিনিস লেখা আছে sec a প্লাস tan a সমান 5/3 এবং cos sin theta প্লাস cos theta সমান t। কিন্তু সাইনের পরে কি আছে, থেটা কোণ, থেটা কোণ, কিন্তু এখানে আছে কি সাইনের পরে a কোণ আর cos a কোণ, a কোণ দেওয়া আছে। যদি কোনো কারণে থিটা থাকতো তাহলে আমি কোথায় যেতাম, সাইন থিটা প্লাস কস থিটা মান বসিয়ে দিতাম পি। কিন্তু এখানে কি কোণ আছে, এ কোণ, তাহলে কাকে ধরবে, এই sec a প্লাস tan a সমান 5/3। এখানে এইখান থেকে আমাকে কি করতে হবে, স্টার্ট করতে হবে বা শুরু করতে হবে, ঠিক আছে। তাহলে আমি কি লিখতে পারি, দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে, sec a প্লাস tan a ইকুয়াল 5/, আচ্ছা sec a প্লাস tan a, sec a মানে কি 1 ডিভাইডেড cos a, ঠিক আছে। আর এখানে কি আসতেছে sin ডিভাইডেড cos a সমান সমান 5/3। আচ্ছা তাহলে আমি লসাগু করলে কি আসে, cos a, আর এখানে আসে কত 1 প্লাস sin a সমান সমান 5/3, ঠিক আছে। এখন এতটুকু তো আসলাম, এখন কি করব আমরা, স্কয়ার বসাই দিই। স্কয়ার, উভয় পক্ষ কি করলাম স্কয়ার, এখানে লিখে দিব উভয় পক্ষকে বর্গ করে। তাহলে কি আসতেছে 1 প্লাস সাইন এ ডিভাইডেড কস স্কয়ার এ, ঠিক আছে। একটু এভাবে রাখলাম, তবে কি 25 ডিভাইডেড 9, ওকে। তাহলে এখন এটাকে কি লেখা যায়, 1 প্লাস সাইন এ হোল স্কয়ার, এখানে কি লেখা যায় 1 মাইনাস সাইন স্কয়ার এ সমান সমান 25 ডিভাইডেড 9, ঠিক আছে। তাহলে এখন কি করব, 1 প্লাস সাইন এ আর 1 প্লাস সাইন এ, ঠিক আছে, সমান সমান 25 ডিভাইডেড 9। আর এখানে 1 মাইনাস সাইন স্কয়ার এ, এটাকে লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে কি করতে পারি আমি, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে 1 প্লাস সাইন এ আর একটা আছে 1 মাইনাস সাইন এ, ঠিক আছে। যদি হয় তাহলে এইটা আর এইটা কাটলাম, ঠিক আছে। কাটার পরে এখন কি করব, দেখো 1 প্লাস সাইন এ একটা আছে 1 মাইনাস সাইন এ ইকুয়াল কি 25 ডিভাইডেড 9। আচ্ছা এখন এখন আমি কি করব,
এখন এখানে আমি ইয়াতে লিখবো কি, সেটা হচ্ছে হলো যোজন বিয়োজন করে পাই। ঠিক আছে, যোজন বিয়োজন করে পাই, তাহলে কি লিখবো? আচ্ছা, যোজন মানে কি, উপরের সংখ্যাটা উপরেও যাবে নিচেও যাবে। ঠিক আছে, তাহলে 1 প্লাস সাইন এ, 1 প্লাস সাইন এ। তাহলে যোজন করতেছি, নিচের সংখ্যা এখন যাবে যোগ হবে, তাহলে 1 মাইনাস সাইন এ, এখানে মাইনাস 1 প্লাস সাইন এ। আচ্ছা, তাহলে 25-এর সাথে 9 যোগ করলে হয় কত? 34। আর 25-এর সাথে 9 বিয়োগ করলে হয় হলো 16। ঠিক আছে, আর এখানে কি আছে? 1 সাইন সাইন কাটা থাকে কত? 2। আর এইদিকে 1 1 কাটা থাকে 2 সাইন এ। আচ্ছা, তাহলে এখন দেখা যাচ্ছে কি 2 2 কাটা থাকে কত? 1 ডিভাইডেড সাইন এ। আর এইখানে কাটাকাটি করলে কত আসে? নিচে হলো 8, উপরে হলো 17। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করো, এখানে কি আছে? সাইন এ, আর আছে কত? 1 ডিভাইডেড সাইন এ। তাহলে আমি কি করতে পারি? এখন আমি মান উল্টায় দিই, উল্টায় যদি দিই তাহলে কি আসতেছে? উপরে যাবে সাইন এ, নিচে আসবে এ, লিখলেও চলে না লিখলেও চলে, সমান সমান কি 8 ডিভাইডেড 17। ঠিক আছে, আচ্ছা, এইটা হওয়ার পর আমি দেখতে পারতেছি কি সাইন এর মান আমি পেয়ে গেছি, সাইন এর মান আমি পাইছি। আমার কার মান দরকার? কজ এর মান আমার দরকার। এখন আমি এই কজ এর মান কিভাবে পাবো? যদি তুমি খেয়াল করো, আমি বলছি কি আগে, সাইন সমান চিহ্নের বামে যদি ত্রিকোণমিতিক অনুপাত থাকে এবং ডানে যদি মান থাকে, তাহলে আমি কি করব? তাহলে আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকাবো। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ আঁকানোর পরে আমার কাজ হচ্ছে কি, সাইন কস টেন, লতি ভূতি লঘু, এইটা বের করা। আমি জানি সাইন মানে কি? লতি। তাহলে লতি মানে কি? এই যে লতি, লম্ব বাই অতিভুজ। তাহলে 8 হচ্ছে হলো লম্ব এবং অতিভুজ কত? 17। তাহলে এখন ভূতি মানে কস এ, কস মানে কি? ভূতি। তাহলে ভূত এই কোণের সাপেক্ষে, এটা যদি আমি এ কোণ ধরি, তাহলে এই কোণের সাপেক্ষে আমার ভূমি বাই অতিভুজ নির্ণয় করতে হবে। তাহলে ভূমি তো আমার দেওয়া নাই, অতিভুজ তো দেওয়া আছে, সাথে কি লম্বের মান দেওয়া আছে। আমি খুব সহজেই কি করতে পারি, যে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে আমি বের করতে পারি। এখন তুমি সরাসরি অ্যাপ্লাই না করে, এখন তুমি যেহেতু জানো যে অতিভুজ স্কয়ার সমান সমান কি ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, তাহলে কার মান দরকার? ভূমির মান দরকার। তাহলে লম্বকে এই পাশে নিয়ে আসো, তাহলে কি অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তাহলে অতিভুজ কত আছে? অতিভুজ আছে হলো 27। অতিভুজ কত আছে? অতিভুজ আছে হলো 17। তাহলে 17 গুণন 17 করলে কত আসে? 17 গুণন 17 অত 17 স্কয়ার, তাহলে 289। আচ্ছা, এটা 289। আর এখানে কত আছে? 8। তাহলে 8কে যদি স্কয়ার করি কত আসে? 64। তাহলে 289 মাইনাস 64 বিয়োগ করলে হয় 225। 225কে যদি রুট করো তাহলে কত আসে? 15। এই হলো আমার কিসের মান? ভূমির মান। ঠিক আছে, ভূমির মান যদি পাই, ঠিক আছে, এখন কি করলাম? আমার কাজ হচ্ছে সাইন সাইন এর মান পাইছি, সাথে সাথে আমি একটা কি করলাম? সমকোণী ত্রিভুজ আঁকায়া ভূমির মান বের করলাম। তারপরে লিখবো কি, সুতরাং কজ এ ইকুয়াল কি? ভূতি, ভূমি বাই অতিভুজ। ভূমি কত? 15, অতিভুজ কত? 17। ঠিক আছে, শেষ। তাহলে এখন লিখবো কি, সাইন এ প্লাস কজ এ ইকুয়াল, সাইনের মান কত? সাইনের মান ছিল 8 ডিভাইডেড 17, আর কজ এর মান কত? 15 ডিভাইডেড 17। তাহলে লসাগু করলে কত আসে? 8 ডিভাইডেড 15। তাহলে এখন কত আছে? আসতেছে 17, আর 15-র সাথে 8 যোগ করলে হয় 23। তাহলে এটাই কি আমার সাইন এ প্লাস কজ এর মান। ঠিক আছে, এখন আসো আমরা গ নম্বর অঙ্কটা সমাধান করি। কি বলতেছে? 2p মাইনাস 1 ইকুয়াল √3 হলে থিটা এর মান নির্ণয় করো, যেখানে কি থিটা হচ্ছে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে কি?
0 থেকে বড় কিন্তু 90 থেকে ছোট হওয়া কোণকে কি বলা হয়? সূক্ষ্ম কোণ বলা হয়। আচ্ছা, তাহলে আমি কি লিখতে পারি? দেওয়া আছে কি 2p মাইনাস 1 ইকুয়াল √3। আচ্ছা, তাহলে 2p, p এর মান বসায় দাও। p এর মান হচ্ছে হলো সাইন থেটা প্লাস কজ থেটা মাইনাস 1 ইকুয়াল √3। তাহলে আমি কি আসতেছে? আচ্ছা, এটা হইল। এখন আমি কি করতে পারি? এখন দেখো, আমার থিটা এর মান দরকার। থিটা এর মান কিভাবে আমি বের করতে পারি? ঠিক আছে, থিটা এর মান যদি বের করতে চাও, এটা সহজ সিম্পল কাজ করি আমরা। সাইন থেটা প্লাস কস থেটা এইভাবে রাখলাম, 2 ডিভাইডেড কি √3 প্লাস 1। ঠিক আছে। আচ্ছা, এখন আমি কি করব? এখন আমি উভয় পক্ষকে কি করব? বর্গ করব। ঠিক আছে, আর এখানে লিখে দিব বর্গ করে। ঠিক আছে, এখন যদি বর্গ করি, এখন চিন্তা করো, এই পুরাটুকু আমি a ধরলাম আর 1 কে আমি b ধরলাম, তাহলে a মাইনাস b হোল স্কয়ার। তাহলে কি লিখতে পারি? ওই যে 2 সাইন থেটা প্লাস কজ থেটা, এটা কি হোল স্কয়ার মাইনাস সূত্রের 2 সূত্রের a। ঠিক আছে, আচ্ছা, প্লাস সূত্রের b সমান সমান কি আসতেছে? শুধু 3। ঠিক আছে, এখন তাহলে এটা কত আছে? 4। আর এখানে কি আসতেছে? এই 4 তো রেখে দিলাম। এখন স্কয়ারকে একেও দাও, একে দাও, তাহলে 4। এখানে আসতেছে কি? সাইন স্কয়ার থেটা প্লাস কজ স্কয়ার থেটা প্লাস সূত্রের 2 সূত্রের a সূত্রের b। ঠিক আছে, তাহলে এইটা কি থাকলো? একটু এরকম করে রাখলাম। হ্যাঁ, আচ্ছা, তারপরে -4 কি আসতেছে? সাইন থেটা প্লাস কজ থেটা প্লাস 1 ইকুয়াল 3। আচ্ছা, তাহলে এখন 4 এই কি লিখতে পারি? সাইন স্কয়ার থেটা প্লাস কজ স্কয়ার থেটা, এটা পরিবর্তে আমি লিখতে পারি কত? 1। 1 প্লাস 2 সাইন থেটা গুণন কস থেটা মাইনাস, ঠিক আছে, তা মাইনাস কি 4 সাইন থেটা প্লাস মাইনাস 4 কজ থেটা প্লাস 1 মাইনাস 3 ইকুয়াল 0। আচ্ছা, এখন কি করে এটাকে গুণ করি? তাহলে 4 প্লাস 8 সাইন থেটা কস থেটা 4 সাইন থেটা মাইনাস 4 কস থেটা প্লাস মাইনাস 2 সমান সমান 0। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, এখানে +2, এখানে আজকে -2, কাটাকাটি করলে থাকে কত? শুধু 2। ঠিক আছে, আর প্লাস এখন দেখো 8 সাইন কস থেটা, তাহলে 8 সাইন কজ থেটা মাইনাস 4 সাইন থেটা মাইনাস 4 কস থেটা ইকুয়াল 0। এখন একটা জিনিস খুব ভালো করে খেয়াল করো, এখানকার ভিতরে কি কমন যায়? এইগুলোর ভিতরে এখন কি কমন যাচ্ছে? তাহলে এখানকার ভিতরে কি কমন যাচ্ছে সেইটা আমার দরকার। আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি, একটু সাজায় নি, যে 8 সাইন থেটা একটু আগায় নি, 8 সাইন থেটা কজ থেটা, এখন তুমি যেটা খুশি -4 সাইন থেটা দাও। ঠিক আছে, -4 কস থেটা প্লাস 2 ইকুয়াল 0। ঠিক আছে, এখন খেয়াল করো, তাহলে আমার কি কমন যাচ্ছে? 4 সাইন থেটা আমার কি যাচ্ছে? কমন যাচ্ছে। 4 সাইন থেটা যদি কমন যায়,
তাহলে আমি এখানে কি লিখবো, এখানে লিখবো 2 সাইন 2 কি কস থেটা, ঠিক আছে। কেন, এই এখান থেকে সাইন তো কমন গেছে, 8 এর ভিতরে 4 কমন গেছে, থাকে কত 2, তাহলে 2 কস থেটা মাইনাস 1, ঠিক আছে। আর এখানে কি থাকবে -2 যদি কমন নেই থাকে কত 2 কজ থেটা আর মাইনাস প্লাসে -1 ইকুয়াল 0। তাহলে এখন আমি এটা কি লিখতে পারি, 4 সাইন থেটা -2 আর একটা কি 2 কজ থেটা -1 ইকুয়াল 0। তাহলে এখন কি হয় 4 সাইন থেটা -2 ইকুয়াল 0। তাহলে সাইন থেটা ইকুয়াল কি এই পাশে -2 এই পাশে গেলে +2 আর এই পাশে 4, তাহলে ওই পাশে গেলে হয় ভাগ, ঠিক আছে। তাহলে সাইন থেটা ইকুয়াল 1/2। এখন বলো তো সাইন কত ডিগ্রি মান হাফ, সাইন 30 ডিগ্রি মান হাফ, তাহলে আমি লিখতে পারি সাইন 30 ডিগ্রি। তাহলে থেটার মান কত, থেটার মান হচ্ছে 30 ডিগ্রি। এটা একটা গেল। এখন কি অথবা 2 কজ থেটা -1 ইকুয়াল 0। তাহলে কজ থেটা সমান 1/2। এখন বলো তো কস কত ডিগ্রির মান হাফ, অবশ্যই কস 60 ডিগ্রি মান হাফ। তাহলে লিখতে পারি থেটা ইকুয়াল 60 ডিগ্রি। এখন আমার থেটার মান কয়টা পাইছে, থেটার মান দুইটা পাইছে, কি 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি। এই দুইটা যে পাইলাম আমাকে কি বলা ছিল যে থেটা এর মান কি হওয়া লাগবে, সূক্ষ্মকোণ। তাহলে আমি জানি সূক্ষ্মকোণের সংজ্ঞাটি 0 থেকে বড় 90 থেকে ছোট, সেই হিসেবে কি 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি হচ্ছে ক নাম্বারে থেটা এর মান।